ও অমিত, উঠে আয় বাবা, তুই পারবি না, আমি করে নিচ্ছি ভাত। তোমার তো কত জ্বর মা, তুমি পারবে না। আমি করে নিচ্ছি, তুমি বিশ্রাম করো। আমাদের মতো ঘরে কি আর শুয়ে থাকলে চলে রে বাবা? দুদিন ধরে জ্বরে পড়ে আছি, বাড়ি বাড়ি কাজ করি, কাজগুলো চলে গেলে খাবো কি? তুমি চিন্তা করো না মা, ওই যে পাড়ার রতন মামা আছে না ফুচকা বিক্রি করে, আমি কথা বলেছি রতন মামার সাথে, আমিও ফুচকা বিক্রি করব। কি বলছিস তুই? এসব তুই পারবি নাকি? হ্যাঁ মা, ঠিক পারবো। কোথায় তোকে স্কুলে পাঠাবো? পড়াশোনা করে বড় মানুষ হবি। এমনি কপাল খারাপ যে তোকে এই বয়সে রোজগারের চেষ্টা করতে হচ্ছে। বাবা কবে আসবে মা? কি জানি রে, কয়েক মাস যাবৎ তো টাকাও পাঠাচ্ছে না। এদিকে শরীর খারাপের জন্য কাজের বাড়ি থেকেও ছুটি করে বসে আছি। কাজগুলো থাকলে হয়, এখন যে কি করে চলবে আমাদের? তুমি চিন্তা করো না মা, আমি আজ থেকে কাজ করব, দেখবে আমাদের ঠিক চলে যাবে। ভাত তো বানালি, কিন্তু খাবি কি দিয়ে? ঘরে যে কিছুই নেই। এমন হতভাগা মা, আমি যে তোকে ঠিক করে খেতে দিতেও পারি না। আবার তুমি কাঁদছো মা? ফুচকা বিক্রি করে টাকা পেলে আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসব। আমাদের মতো ঘরে অত ডাক্তার বুদ্ধির দরকার হয় না রে, আমি এমনিই ঠিক হয়ে যাব। কাজের বাড়িগুলোতে না গেলে এবার আর কাজগুলো থাকবে না। তুমি ভয় পেও না মা, এবার তোমাকে খাইয়ে আমি রতন মামার কাছে একটু যাব। না না, তুই ভাতের হাঁড়িতে জল ঢেলে রেখে দে। তুই এলে দুজনে মিলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বসে খাবো। ঠিক আছে, যাচ্ছি আমি। ও মা, আর খাবো না। খাবি না মানে? রোজ স্কুলে যাওয়ার সময় খাওয়া নিয়ে ঝামেলা করিস তুই। মাছ খাবো না, কেমন যেন গন্ধ ছি। আবার এরকম করছিস? মাছের গন্ধ কোথায়? তোর বাবাও তো এই মাছ খেয়ে অফিসে বেরালো। আমার মাছ খেতে ভালো লাগে না। তরকারি দিয়ে এখন খেয়ে নে, ডাল দিয়ে মেখে। ওই তো আলু পটলের ঝোল, আমি খাবো না। এবার না খেলে মার খাবি কিন্তু, বলে দিলাম। রোজ রোজ এক বায়না, এটা খাবো না ওটা খাবো না। আমার এগুলো ভালো লাগে না খেতে। আমাদের স্কুলের পাশে ঘুগনি আর মাখা মুড়ি বসে, খুব ভালো খেতে। ঘরের খাবার ভালো লাগবে কেন? ওসব রাস্তার হাবিজাবি জিনিসই ভালো লাগবে। পেট খারাপ হবে কিন্তু। আজ টিফিনে কি দিয়েছো মা? রুটি আর আলু ভাজা। ধুর, রোজ রোজ রুটি আলু ভাজা ভালো লাগে না। তা লাগবে কেন? মুখের সামনে খাবার চলে আসছে আর তুই খাবার নষ্ট করছিস। কত মানুষ দুবেলা দুটো খেতে পায় না জানিস? না পাক, তাতে আমার কি? ছি সুনিত, এ কেমন কথা বলছিস? তুই সব সময় খাবার নষ্ট করিস, যেটা ঠিক না। কত মানুষ এইটুকু খাবারের জন্য কত পরিশ্রম করে, আর তুই এমনি পাচ্ছিস বলে কোনো মূল্য নেই তোর কাছে। সুনিত, খেয়ে নে বলছি। আমি এসব খাবো না, বললাম তো, খাবো না খাবো না খাবো না। তুমি আবার বাইরে আসতে গেলে কেন মা? শরীর এখনো কত দুর্বল তোমার। ও ঠিক আছে রে, সাবধানে যাবি। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, তুমি বিশ্রাম করো, আমি সন্ধ্যার মধ্যেই চলে আসব। তুই সাবধানে যাস বাবা, দুগ্গা দুগ্গা। আজ আর স্কুলে যাবই না। আজ মা খেতে বসে কত বকা দিল, আবার সেই রুটি তরকারি দিয়েছে, সবই রাস্তায় ফেলে দেব। সারা দিন আজ নিজের ইচ্ছা মতো রাস্তায় ঘুরব। অনেকক্ষণ তো রাস্তায় ঘুরলাম, কিন্তু আর ভালো লাগছে না। খিদেও পেয়েছে, কিন্তু ওই রুটি তরকারি আমি কিছুতেই খাবো না। ওই তো একটা ফুচকার দোকান, কিন্তু আমার কাছে তো টাকাও নেই। তবু একবার যাই দেখি। ফুচকা খাবে দাদা? খুব ভালো ফুচকা দেব দাদা, দেখবে খুব ভালো লাগবে। তো আমার কাছে তো টাকা নেই। ও, টাকা নেই? তুমি বুঝি আজ স্কুলে যাওনি? তুই কি করে বুঝলি? তোমাদের স্কুল ছুটি হতে হতে সেই বিকাল, তোমাদের স্কুলের অনেকেই আসে,
তো ফুচকা খেতে এখানে? এখন দুপুরবেলা স্কুলের ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তাই ভাবলাম স্কুলে যাওনি। তুই স্কুলে যাস না? না গো দাদা, আমাদের অত টাকা নেই, মাও খুব অসুস্থ, আমি তাই ফুচকা বিক্রি করি। তাহলে তো তোর খুব মজা, পড়াশোনাও করতে হয় না, আর চাইলেই যখন তখন ফুচকা খেতে পারবি। কি যে বলো দাদা, আমি নিজেই খেয়ে নিলে বিক্রি করব কি? আর সত্যিই যদি আমি তোমার মতো বড় স্কুলে পড়ার সুযোগ পেতাম, তাহলে কোনোদিনও স্কুল কামাই করতাম না। তুই কি যে বলিস, স্কুল যেতে আমার ভালো লাগে না রোজ। মা রোজ বাজে বাজে খাবার দেয়। তোমার মুখ দেখে মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। পেয়েছেই তো, সকালেও তো সেই এক মাছ ভাত দিয়েছিল মা। মাছ ভাত? আমি কোনোদিনও মাছ খাইনি জানো। রাগ করে খাইনি। আর টিফিনেও সেই রুটি আর পনিরের তরকারি, সব আজ রাস্তায় ফেলে দেব। এ মা, রাস্তায় ফেলে দেবে কেন? বাড়ি ফেরত নিয়ে গেলে মা আবার বকবে, তুই খাবি? তুমি সত্যিই খাবে না? বলছি তো, আমার এসব ভালো লাগে না, তুই খা। তাহলে তুমিও কয়টি ফুচকা খাও, তোমারও তো খিদে পেয়েছে। কিন্তু আমার কাছে তো টাকা নেই। টাকা লাগবে না গো দাদা, এই যে তুমি আমাকে খেতে দিলে, আমারও যে খুব খিদে পেয়েছিল। বাবা আয় বস। সাথে কে এটা? শনির দাদা। মা, এসো বাবা বসো। কোথায় যে বসতে দেই তোমাকে? আমি এখানেই বসছি কাকিমা। আহারে, মুখটা শুকিয়ে গেছে, কি যে খেতে দেই তোমাকে। জানো মা, শনির দাদা স্কুলে না গিয়ে একা একা ঘুরছিল, আমি তাই আমাদের বাড়ি নিয়ে এলাম, কয়টি ফুচকাও দিয়েছি খেতে। বেশ করেছিস বাবা, কিন্তু এখন যে তোমাকে কি খেতে দেই? ভাত আর শাক ভাজা আছে না মা? তা আছে, তবে এই সামান্য খাবার কি আর দেওয়া যায়? আমি খাবো না কাকিমা, আমার খিদে পায়নি। বড় ঘরের ছেলে তুমি, এসব খাওয়ার তোমার অভ্যাস আছে নাকি বাবা? না কাকিমা, আমি খাবো না, আসলে আমার এসব ভালো লাগে না। আচ্ছা, আমি তবে তোমাদের একটু মুড়ি বাতাসা দেই। জানো মা, এই দাদা আমাকে দাদা টিফিন সব রুটি তরকারি দিয়ে দিয়েছে। সে কি, তুমি নিজে খাওনি? আসলে আমার এসব ভালো লাগে না। খাবার নষ্ট করতে নেই বাবা, খাবার হলো মা লক্ষ্মী। আমরা দেখো দুবেলা পেট ভরে খেতে পাই না, অমিত স্কুলে যেতে পায় না, তাই আমরা যাই পাই তাই আমাদের কাছে অমূল্য। আজ জানো মা, আমার সব ফুচকা বিক্রি হয়ে গেছে, কাল তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। আমার ওসব লাগবে না রে, আমি এখন ভালো আছি, কাল থেকে কাজেও যাব। আর তুমিও এবার বাড়ি যাও বাবা, তোমার মা নিশ্চয়ই চিন্তা করছে সন্ধে হয়ে এলো। কিরে, কোথায় ছিলি তুই? এতক্ষণে আসার সময় হলো। আমি আজ স্কুলে যাইনি মা। সারাদিন ছিলি কোথায়? আজ বাবা আসুক, তোর দিন দিন তোর দুষ্টমি বেড়েই চলেছে। আমি আর কোনোদিনও খাবার নিয়ে বায়না করব না মা। কি হয়েছে তোর? শরীর খারাপ না তো? না মা, শরীর খারাপ নয়, তবে মনটা একটু খারাপ। মন খারাপ? স্কুলে বকা খেয়েছিস নাকি? না মা, আমি তো আজ স্কুলেই যাইনি। কি কাণ্ড বলতো! স্কুলে না গেলে পড়াশোনা শিখে মানুষ হবে কি করে? শিক্ষা কোথায় পাবি? আজ স্কুলে না গিয়েও আমি এক বড় শিক্ষা পেয়েছি মা। ঠিক করে বলতো, কি হয়েছে তোর? আজ এক খুব গরিব বাড়িতে গিয়ে পড়েছিলাম মা। একটা ভাই যে কিনা সারাদিন রোদ বসে ফুচকা বিক্রি করে দুবেলা রোজগার করে, আর এক গরিব কাকিমা। গরিব বাড়ি কোথায় সেটা? ওই তো স্কুলের পাশের দিকে। এ মা, ওখানে তো বসতি রে। হ্যাঁ মা, ওখানে প্রকৃত শিক্ষাটা আমি পেয়েছি। এক মুঠো ভাতের মূল্য আমি বুঝেছি। ওরা দুবেলা ঠিকমতো খেতেও পায় না মা, আর আমি এটা খাবো না ওটা খাবো না করি। ঠিকই তো, খাবার নষ্ট করা এক জঘন্য অপরাধ। আমাদের মতো দেশে যেখানে বহু মানুষ পেট পুড়ে খাওয়ার জন্য হুন্নে হয়ে আছে, সেখানে খাবারের অপচয়তা তো পাপ। যাক, ভালোই হয়েছে, তুই আজ নিজের ভুল বুঝতে পেরেছিস। জানো তো মা, তোমার বানানো রুটি তরকারি যেটা আমি মুখেও তুলি না, ওটা ওই ছেলেটা কেমন তৃপ্তি করে খেলো। আর ওই কাকিমা নিজের জন্য রাখা ভাত আর শাক ভাজাটাও আমাকে দিয়ে দিচ্ছিল। সত্যি রে, ওদের জন্য শাক ভাতাও অনেক। আমার খুব কষ্ট হচ্ছে মা। আমি আজ খুব খুশি রে। আচ্ছা, একদিন ওই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসবি, আমি তোদের দুজনকে অনেক কিছু রান্না করে খাওয়াবো। খুব ভালো হবে মা, আমি কালই ওর সাথে দেখা করে বলবো। ঠিক আছে,
দুজনে মিলে যত খুশি খাস। তবে হ্যাঁ, খাবার নষ্ট করা যাবে না কিন্তু। হ্যাঁ মা, খাবার অপচয় একটা জাতীয় অপরাধ।